আগমন করেছিলেন। মক্কা মানুষেরা আল্লাহকে সেটা জানতো না, ভুলে গিয়েছিল। আমার নবী যখন বলেছিল লা ইলাহা ইল্লাল্লাহ আনা মুহাম্মাদুর রাসূলুল্লাহ, ওই সময় মক্কার মুশরিক জালিমরা বলেছিল, এ আব্দুল্লাহর বেটা মুহাম্মদ, বলো তো দেখি আল্লাহটাকে। আমার আল্লাহ আয়াত নাজিল করে দিলেন, কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। এ দুনিয়ার মানুষ, আল্লাহ এখানে আয়াত যখন নাজিল করছেন, বড় কাফ লা কুল দিয়া শুরু করতে লেগেছে। কুল হাবিব আপনি বলুন, হু আল্লাহু আহাদ, আল্লাহ তিনি যিনি এক অদ্বিতীয়। আল্লাহ পাক কেন এখানে কুলটাকে দিলেন? কুল ছাড়াও তো আল্লাহ বলতে পারতেন, হাবিব আয়াত নিন, হু আল্লাহু আহাদ, আল্লাহ তিনি যিনি এক, আল্লাহ তা করলেন না। আল্লাহ জানিয়ে দিলেন বিশ্বের মানুষ, শোনো আমি আল্লাহ এক, এটা মানবে ঠিকই, কিন্তু মানার আগে আমার হাবিব ঘোষণা দিচ্ছে আমি আল্লাহ এক। আমার হাবিবের জবানের কথার উপরে ঈমান এনে যে আমাকে এক বলে মানবে, আমি আল্লাহ তাদেরকে ঈমানদার ঘোষণা দেব। ইহুদিরাও এক আল্লাহ মানে না? মানে না? বলুন। ইহুদিরা এক আল্লাহ মানে। খ্রিস্টানদের মধ্যে দুটো দল আছে, আজকের দিন পর্যন্ত একটা দল এক আল্লাহ মানে, তারা বিসমিল্লাহ বলেই জবাই করে। কথা বুঝে আসছে? আজকের দিন পর্যন্ত আছে, কিন্তু তারপরও তারা বরবাদ। কেন? মোহাম্মদ রসুলের কথাই তারা মানে না, তারা ঈসা নবীর কথাই মানে। আর ইহুদিরা উজায়ের নবী, মুসা নবীর কথাই মানে। তারাও হক ছিল, কিন্তু আমাদের রাসূল আসার পরে তিনাদের পিওর, তিনাদের নেতৃত্ব রদ হয়ে গেছে, বাতিল হয়ে গেছে। তাহলে মূল আমার রসুলকে আল্লাহ কে? আল্লাহ আমার রসুলকে মূল বানাচ্ছে। আমার কাজ বুঝতে পারছেন তো? সেই নবী পাককে ধরুন। এ নওজওয়ানেরা, মক্কার জালিম মুশরিকেরা আল্লাহ নবীর কথা শোনার সাথে সাথে তারা নবী পাকের সঙ্গে বেয়াদবি করতে লাগলো, আল্লাহ নবীর সঙ্গে ঠাট্টা বিদ্রোহ করতে লাগলো। কখনো কি ভেবে দেখেছেন বাবার মা খানা নবী আমার কতটা কষ্ট করেছে তোমার আমার জন্যে? কি দরকার ছিল আল্লাহ নবীর এত কষ্ট উঠাবার? আল্লাহ তো আমার নবীকে কিয়ামতের দিনে ধরতো না। আমার হাবিব বলুন তো, আব্বাস কেন আমাকে মারলো না? আমার হাবিব বলুন তো, কেন অমুক আমাকে মারলো না? এটা আল্লাহ পাক তো আমার রসুলকে ধরতেন না। আল্লাহ কোরআনের মধ্যে জানিয়ে দিয়েছে, অন্য নবীদের কাছে জিজ্ঞাসা করব, হাবিব আপনার কাছে কিন্তু আমি কোনো প্রশ্ন নেব না। এ যুবকেরা, এরপরও নবী আমার কেন করেছেন? শুধুমাত্র তোমাকে আমাকে ভালোবাসে, রাহমাতাল লিল আলামিন, তোমাকে আমাকে পেয়ার করে। এই জন্য আল্লাহ নবী কত কষ্ট করেছে। নবী আমার যখন প্রথম দিনে দাওয়াতটা দিল, মক্কা জালিমেরা আমার নবীর কথা মানলো না। তারা ক্ষমতার জোরে আমার নবীর থেকে মুখটা ফিরিয়ে নিয়ে চলে গেল। আল্লাহ নবী পরের দিন আবার সবাইকে জড়ো করলো, আসো। সবাই আবার আসলো। নবী আমার আবার বলতে লেগেছে, লা ইলাহা ইল্লাল্লাহ আনা মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এ আমার এলাকার মানুষেরা, আল্লাহকে সেবা কোই ইলাহা নাই, मैं মুহাম্মদ আল্লাহ কে রাসূল হো। তোমরা মেনে নাও আমাকে এবং আমার খবরটাকে মেনে নাও। যে মেসেজ আমি দিচ্ছি, মেসেজটাকে তোমরা মেনে নাও। আমি রাসূলুল্লাহকে তোমরা রাসূল বলে মেনে নাও। তারা আমার নবীর কথা শুনলো না। অথচ আবু জেহেল দেখলো মুহাম্মদ যা বলছে সত্য দেখছে, মুহাম্মদ যা বলছে ঠিকই বলছে, কিন্তু একে ভয় দেখাতে হবে, মুহাম্মাদের এই প্রচার থেকে রুখতে হবে। যদি না রুখা যায় তাহলে একদিন একটা দুটো করে ওর দিকে চলে যাবে। যদি ওর দিকে চলে যায় তাহলে আমরা যে মানুষকে বোকা বানিয়ে রেখেছে, আমরা যে মানুষকে নকল খোদা দিয়ে রেখেছে, আমরা যে ক্ষমতার জোরে মানুষের প্রভু হয়ে আছে, আমরা যে ক্ষমতার জোরে মানুষের নারীগুলোকে নিজেদের দাখিল বানিয়েছে, আমরা যে ক্ষমতার জোরে নারীদেরকে ভোগের পাত্রী বানিয়ে দিয়েছি, এগুলো সব বন্ধ হয়ে
হয়ে যাবে, আমাদের অন্যায় সাম্রাজ্য মিটে যাবে। তাই আবু জেহেল আগিয়ে এসে ওই ভিড়ের মধ্যে আমার নূরে নবী বাবার মা খারাইতে মেশে নবীর সঙ্গে আবু জেহেল বিয়াদবি করে ফেললো। আমার রাসূলুল্লাহর গায়ে পর্যন্ত হাত তুলে দিল। যাদের দিলে ঈমান আছে আপনার ঈমানকে প্রশ্ন করেন। আজকে সেই দিন রাসূল আমাদের কাছে রেখে গেছে। আজকেও কিছু ছোট ছোট আবু জেহেল রয়েছে, তারা আমার নবীর দ্বীনকে বিভিন্ন সময় রুখার চেষ্টা করে। কখনো বোরখার বিরুদ্ধে আইন করে, কখনো মাদ্রাসার বিরুদ্ধে আইন করে, কখনো জলসা মাহফিলের বিরুদ্ধে আইন তৈরি করে, কখনো হক যারা বলে সেই উলামাদের বিরুদ্ধে কেস করে। যুবকেরা, তোমার আমার কি দায়িত্ব নয় এদের বিরুদ্ধে তোমাকে আমাকে সংগঠিত হতে হবে? যেমন সংগঠিত সিদ্দিক আকবর হয়েছিল আমার নবী চলে যাবার পরে, যখন মক্কা জমিনে এমন করে নবী বাবার মদিনা জমিনেতে আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন হলেন ওমর হযরত আবু বকর সিদ্দিক, এমন করে ইমামতির জায়গাতে দাঁড়িয়ে হুজুর আমার সাহাবাদেরকে লক্ষ্য করে বললে, আমার সাহাবা ভাইরা, আমার নবী হলেন খাতামুন নবী, আমার নবী শেষ নবী, আর কোন নবী কি আসবে? সাহাবারা ভাইরা বলেছিল না, আসবে না। তাহলে আমার নবীর খাতমে নবুয়াতের সঙ্গে কেউ যদি নতুন নবী দাবি করে তার বিরুদ্ধে কি করা দরকার? সাহাবারা বলেছিলেন আমাদের বুকে তাজা খুন ঢেলে দিয়ে তার বিরুদ্ধে শেষ নিঃশ্বাস পর্যন্ত লড়াই করব। ওই সময় মুসাইলামাতুল কাজ্জাব নামে একটা ব্যক্তি, সে মিথ্যা নবী দাবি করেছিল। 70,000 ইখতিলাফ, 90,000 সে সৈন্য তৈরি করে ফেলেছিল। এমন করে দুনিয়া যারা ইহুদি খ্রিস্টান ছিল তারা মুসাইলামাতুল কাজ্জাবকে সেদিন সাপোর্টও করেছিল। আজকে যেমন মসজিদ আকসাকে মিটাবার জন্য দুনিয়া সন্ত্রাসীরা সাপোর্ট করছে না, করেনি? বলুন, সেই দিনও করেছিল। হযরত আবু বকর সিদ্দিক, মাফ করবেন শিক্ষার জন্য বলছি, নিজের নাম কামাতে আসেনি। কেন আমার পরিচয় এতটুকু, আমি আমিনা লালের জুতো বওয়া একজন গোলাম ছাড়া আর কিছুই নয়। এটাই আমার সবচেয়ে বড় পরিচয়। আল্লাহ যদি কিয়ামতের দিনে আমাকে রাসূলের গোলাম হিসাবে তোলে, আমি আশা রাখি শুধু জান্নাত নয়, জান্নাতের অনেক উঁচু মাকামও পেয়ে যাব। তোমরা কি রাসূলের গোলাম হতে রাজি আছো না নাই? কারা রাজি আছো হাত তুলে দেখাও, আল্লাহকে সাক্ষী রেখে বলো রাসূলের গোলাম তো নাকি? হাত তুলে বলো রাসূলের গোলাম তো নাকি? হাত নামাও। গোলামের মাইন্ডে সব সময় থাকবে কি, আমার মনিব, আমার মালিকের পক্ষে আমি থাকবো, আমার মালিককে খুশি রাখবো, তাই তো নাকি? আমরা আল্লাহর দাসদাসী, আল্লাহর দাসদাসী আর নবীর গোলাম। গোলাম হে গোলাম হে रसूल के गुलाम है, गुलाम है, गुलाम है रसूल के गुलाम है। गुलाम ये जिंदगी मौत भी कबूल है, गुलाम ये रसूल में मौत भी कबूल है। जो ना हो इसके मुस्तफा वो जिंदगी फजूल है। गुलाम है, गुलाम है रसूल के गुलाम है। मिली जुबान इसीलिए पर है दुरूद आप पर, मिली जुबान इसीलिए पर है दुरूद आप पर। जो ना हो इसके मुस्तफा तो जिंदगी फजूल है। गुलाम है, गुलाम है रसूल के गुलाम है। अल्लाहुम्मा सल्ली अला सय्यिदना
খুলে খুলে পড়েন, কুঞ্জুসি করবেন না। ওয়ালা আলি সাইয়্যিদিনা। আমার আব্বারা, ভাইরা, যুবকেরা খুব ভালো করে বোঝো, রসুলের গোলাম হও। শুধু মুখে বললে হয় না, নবীর রঙে নিজেকে রাঙাও। তার মানে নবী যেটা পছন্দ করে সেভাবে জিন্দেগি কাটাও। আমাদের সংসারে নবী নাই, আমাদের সংসারে শয়তান ঢুকে গেছে, শয়তান, নবী নাই। আমাদের কারবারে নবী নাই, শয়তান ঢুকিয়ে দিয়েছি। কথা বুঝে আসছে? আমাদের জিন্দেগির প্রতিটা মোড় থেকে রসুলকে আমরা নো এন্ট্রি করে দিয়েছি। হুজুর আপনি আসবেন না, তো নবী যেখানে থাকে না সেখানে কে থাকে? বলুন 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 বলুন। ও জন্য শান্তি নাই। নবীকে আনুন সর্ব জায়গায়। লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা। নবী হলো আমাদের জন্য মডেল। নামাজে রসুল আনুন, রোজায় রসুল আনুন, হজে রসুল আনুন, যাকাতে রসুল আনুন, দিন আলোচনায় রসুল আনুন, মা বাবার খেদমতে রসুল আনুন, সংসার জীবনে রসুল আনুন, অর্থনীতিতে রসুল আনুন, কারবার নীতিতে রসুল আনুন। হাতটাকে মাফ করবেন। হকিকতটা বলছে যে কারো পছন্দ হোক চাই না হোক, কেন মুনাফিক সমাজে ভরে যাচ্ছে। সিয়াসত তার রাজনীতিতে রসুলকে আনুন। অন্য কাউকে ফলো করলে আমরা ধ্বংস হব, হচ্ছি তাই। লুট ইসলামে হারাম, ওটাকে বর্জন করুন। সেবা ইসলামে জায়েজ, ওটা করুন। চিটিংবাজি করা ইসলামে হারাম, মানুষকে কথা দিয়ে পালন করুন, এটা ইসলামে জায়েজ। কথা বুঝে আসছে? তার মানে রসুল আছে। রসুলকে আনেন মানে কি? নবী যেটা পছন্দ করে সেটা করুন, যেটা পছন্দ করে না সেটাকে ছেড়ে দিন, তাহলে কামিয়াবি আসবে। আর নচেত এখান থেকে নিয়ে কিয়ামতের সকাল পর্যন্ত, আল্লাহকে সাক্ষী রেখে বলছি, এখান থেকে নিয়ে কিয়ামতের সকাল পর্যন্ত পৃথিবীতে কি ঘটবে আলেম ওলামারাও জানে, আলহামদুলিল্লাহ কম বেশি আমিও জানি। কেন আমার নবী সব বলে গেল, কিন্তু সব কথা সব জায়গায় বলা যায় না। বুঝতে পারছেন তো নাকি? ঘুমিয়ে বললেন নাকি? বুঝতে পারছেন তো নাকি? নতুন প্রজন্ম কি বলছো, যুবকরা কি বলছো, বুঝতে পারছো তো নাকি? পরিবর্তন হও আমার সোনার ভাইরা। আব্বাস সিদ্দিকী তোমাদের দুশ্মন নয়, তোমাদেরকে ভালোবাসি কামলিওয়ালার জন্য। আজও তোমাদের জন্য কাঁদছে, জানো না? জানো না? আজও কাঁদছে। আল্লাহ আমার নবী পাককে কি নিয়ামত আল্লাহ করেছে, আমার নবী পাককে আল্লাহ আমাদের জন্য মডেল বানিয়েছে। আমি যে কথা বলতে গিয়ে শুনে গেলাম, আল্লাহ নবীর সঙ্গে আবু জেহেল খারাপ ব্যবহার করলো। আল্লাহ নবী বাপারা মা খারা নবী কাঁদতে কাঁদতে হুজরা মোবারকে চলে আসলো। নবী পাককে সান্ত্বনা দিবার কেউ নাই। আমার আল্লাহ আওয়াজ দিয়ে দিল, হাবিব আপনি মন খারাপ করবেন না হাবিব, ওদের ব্যবস্থা অবশ্যই হবে হাবিব। তবে হাবিব শুনুন, কে আমাকে মানবে না মানবে এটা নিয়ে আপনি অত চিন্তা করবেন না। আমি আল্লাহ আপনাকে সত্য সুসংবাদ দাতা করে পাঠিয়েছি। আপনি মানুষকে সত্যের প্রচারটা করে দেন। যদি কেউ না মানে আমি আল্লাহ তার সঙ্গে বোঝাপড়া করে নেব। আমি কাউকে ছাড় দিয়েছি, ছেড়ে কিন্তু দিইনি। কাউকে 30 বছরের জন্য সময় দিয়েছি, ছেড়ে দিইনি। কাউকে আমি 50 বছরের ছাড় দিয়েছি, ছেড়ে দিইনি। কাউকে আমি 80 বছরের ছাড় দিয়েছি, ছেড়ে দিইনি। আমার হাবিব ফিরআউনকে আমি আল্লাহ ছাড় দিয়েছিলাম, ছেড়ে কিন্তু দিইনি। আমি নমরুদকে ছাড় দিয়েছিলাম, ছেড়ে কিন্তু আমি আল্লাহ দিইনি। প্রত্যেককে একটা করে পরীক্ষার মেয়াদ দিয়েছি। ঘন্টা পরে আগ পর্যন্ত ও খাতা কলমে কি লিখবে আমি আল্লাহ জানার পরেও কিছু বলবো না। কিন্তু ঘন্টা যখন পড়ে যাবে খাতা নিয়ে নিয়ে হবে। এবারে রেজাল্ট যেদিন আউট হবে, সম্মানবিকা ওখরা পাই যখন কিয়াম ইয়ানজিরু, সেটা হলো ময়দানে মাশরে। সেই দিনে কিন্তু তোমার আমার সকল হিসাব নিকাশ আল্লাহ পাক নিয়ে নেবে। ওই দিনে তুমি আমি নবী পাককে কতটা মহব্বত করেছি, তুমি আমি নবী রেখে যাওয়া জিনিসগুলোকে কতটা গুরুত্ব দিয়েছি। কেন নবী আমার যখন বিদায় নিতে লাগলেন, আল্লাহ নবী তখন বলেছিল, হে আমার সাহাবারা, আমার উম্মত উম্মতিদেরকে মেসেজ পৌঁছে দিও। আমি তাদের কাছে 3টে জিনিস রেখে গেলাম, দুটো নয় তিনটে, তিনটে তিনটে।
নাম্বার 1 হলো কিতাবুল্লাহ পাকের কালাম, নাম্বার 2 হলো সুন্নতে রাসূল আমি নবী আমার সুন্নাত, 3 নম্বর হলো আহলে বাইতি আমি নবী আমার আল আমার বর্গ আমার পরিবার। এই তিনটাকে যারা মজবুত করে ধরবে তারা দুনিয়া আখিরাতের কামিয়াবি পেয়ে যাবে। এই নবী আমার জানিয়ে দিলেন দুনিয়া মানুষেরা দুনিয়ার শেষ দিন পর্যন্ত কোন জালিমের নেতৃত্ব তোমরা মানবে না, কোন মুনাফিকের নেতৃত্ব তোমরা মানবে না, কোন কারো নেতৃত্ব তোমরা মানবে না। আমি রাসূলকে যারা মানো আমি নবী জানিয়ে দিই তোমরা নেতৃত্ব মানবে আমার খানদান কুরাইশ বংশের নেতৃত্ব মানবে। আরো জোরে বলুন সুবহান। ভাইয়ের আমার, যদি আমরা রসুলের কথা মানি কামিয়াবি আছে না নাই? একটা আওয়াজ দিয়ে বলুন, আরো জোরে বলুন। মানতে পারছি কি? তাই কামিয়াবি নাই। সোজাসুজি কথা তো, মা সামনে ভাত দিয়েছে তরকারি দিয়েছে সব দিয়েছে, বাবা একটু হাতে করে মেখিয়ে গালে ভর, বাবা পেট ভরে যাবে। যদি সত্যি ভরি পেটটা ভরবে না? ভরবে না। আর যদি না ভরি, খিদে লেগেছে খিদে লেগেছে খিদে লেগেছে বলে হাজারো চিল্লালে পেট কি ভরবে? বিপদে আছি বিপদে আছি বিপদে আছি, কি হবে কি হবে? কারবার শেষ, ব্যবসা শেষ, অর্থনীতি শেষ, ইনকাম শেষ, সব শেষ সব শেষ, সব বরবাদ হয়ে গেল। আরে গেল সুখ নেই, শান্তি নেই, ঘরে শান্তি নেই, বাইরে শান্তি নেই, কি হবে কি হবে? চারিদিকে সব ঘিরে ফেলছে, কি হবে কি হবে কি হবে কি হবে? শুধু একটা ওই রাস্তা থেকে উঠে রাসূলুল্লাহর প্রেমের রাস্তায় আদবের রাস্তায় চলে আসো। খোদাকে সাক্ষী রেখে বলছে কি হবে তোমায় ভাবতে হবে না, যা করার আল্লাহ করে দেবে। জোরে বলুন সুবহানাল্লাহ। আরো জোরে হবে না? 313 জন বদরে গিয়েছিল, সামনে ছিল কজন বলবেন তো? 1000-এর উপরে সুসজ্জিত যোদ্ধা, 313 জনের হাতে খালি খাজুরের ডাল। মানে তো খালি রে বাবা, খাজুরের ডাল আর অপর দিকে তরোয়াল বল্লম। শুনছেন তো নাকি? অসুবিধা হলে বলবেন, আমি দোয়া করে দেবো। কেন এক একজন এক একটা চিন্তায় ঘুরছে। কেউ চিন্তা করছে আমার দাওয়াত কি করে বাড়বে। অতএব সব সেলসেলার দাওয়াতও খেতে হবে, সব পার্টিরও দাওয়াত খেতে হবে, কাউকে ঘাঁটাবার দরকার নেই, সব ঠিক আছে। কথা বুঝছেন না? বোঝেন না? ভাইজান আপনি সবই বলছেন, নামাজের কথা কেন বললেন না? ভাইজান আপনি সবই বললেন, রোজার কথা কেন বললেন না? মনে করতে পারে কিছু। এ নওজওয়ানেরা, আল্লাহ নবী যে হয়ে যায় তাকে নামাজের কথা বলতে লাগে না কেন? উমর ফারুক যখন জান্নাতি ঘোষণা পেয়ে গেল, আশারে মুবাশশিরা জান্নাতি ঘোষণা পেয়ে গেছে, উমর ফারুক তখন বলতে লেগেছে ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, আমি আর নামাজ পড়তে আসবো না, আমি তো জান্নাতি ঘোষণা হয়ে গেছি। আল্লাহ নবী বলছে ঠিক আছে। মদিনা নববী শরীফে আযান হয়ে গেল, উমর তখন ঘরে বসে আছে, দরজাখানা লাগিয়ে দেয়া হলো, নামাজটা শুরু হবে। আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার বলে কামা শুরু হয়ে গেল। উমরের দিলের মধ্যে তুফান শুরু হয়ে গেছে, আর দাঁড়াতে পারে না, ছুট দিয়েছে, এসে দরজা খুলে কাতারে দাঁড়িয়ে আল্লাহকে রুকু সিজদা দিতে লেগেছে। নামাজ শেষ হয়ে যাবার পরে আল্লাহ নবী বলেছিল উমর কি হলো? ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, আমি নামাজ ছাড়া বাঁচতে পারবো না। আচ্ছা, অথচ এই উমর তখন তিনি ফারুক ছিল না। কি হলো? এই উমর ইনি তখন ফারুকও ছিল না, হযরতও ছিল না, শুধু খাত্তাবের বেটা ছিল। কথা শুনছেন? কিন্তু যেদিন থেকে আমার রাসূলুল্লাহর গোলাম হলো, বলুন, সেদিন থেকে হযরত হলো, ফারুক আজম হলো। জোরে বলুন সুবহানাল্লাহ। এই মাকামটা কার বাঁধা হলো? রাসূলুল্লাহ। একদিন হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা সিংহাসনে বসে আছে, অর্ধেক পৃথিবীর রাজা, হুকমরান,
খলিফা, শাহিনশাহ, সুলতান রাজ সিংহাসনে বসে আছে, বিচার হবে। একজন উঠে বলছে, আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন। ওমর ফারুকের চোখ দিয়ে পানি এসে গেছে। হায় হায় হায়, তুমি আমাকে আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন বলছো? তুমি জানো আমার বাপ আমাকে রোজ মারতো কেন? আমি দুটো দুম্বা বা বকরিকে একসাথে কন্ট্রোল করতে পারতাম না। দুটোকে যদি আমার কাছে দিয়ে দিত, আমি দুটোকে একসাথে নিয়ন্ত্রণ করা, কন্ট্রোল করা, পরিচালনা করা, বুঝতে পারছেন তো নাকি? করতে পারতাম না, এজন্য রোজ বাপ আমায় মারতো। আর আজকে অর্ধেক পৃথিবী নয়, অর্ধেক পৃথিবীর নেতৃত্ব দিচ্ছে ঠিকই আছে, কিন্তু পুরো পৃথিবীর বাকি যাদের কাছে যারা শাহিনশাহ সুলতান আছে, কোন জায়গায় যদি অন্যায় অত্যাচার হয়, একবার যদি তাদের কানে কেউ বলতো উমর আসবে নাকি জিজ্ঞাসা করেছে, সঙ্গে সঙ্গে সেই শাহিনশাহ উঠে দাঁড়িয়ে তার পা থরথর করে কাঁপতো যে উমরকে আসতে মানা করো, আমি আমার অন্যায়ের সংশোধন করে নিচ্ছি। জোরে বলুন সুবহানাল্লাহ। এই আমার সাহাবা ভাইরা, যে মানুষটা দুটো দুম্বা দুটো বকরিকে একসাথে ট্যাকেল করতে পারতো না, একসাথে নিয়ন্ত্রণ করতে পারতো না, আজকে সে অর্ধেক পৃথিবীর মানুষকে নিয়ন্ত্রণ করছে। যেখানে চুরি নাই, ঘুষ নাই, লুট নাই, দাঙ্গা নাই, ফাসাদ নাই, এক রাস্তাতে যাচ্ছে, মুহাম্মদ রাসূলের রাস্তাতে। এটা উমরের কৃতিত্ব নয়, এ আমার সাহাবারা শোনো, এটা একমাত্র কৃতিত্ব হলো মুহাম্মদ রাসূলুল্লাহর কৃতিত্ব। জোরে বলুন সুবহানাল্লাহ, আরো জোরে বলুন সুবহানাল্লাহ। যেদিন থেকে আমি উমর নিজেকে রাসূলুল্লাহর কদমে কুরবান করেছি, যে তরোয়াল দিয়ে আমি রাসূলুল্লাহর শের মুবারককে আলাদা করতে চেয়েছিলাম, সেই তরোয়াল যখন রাসূলের কদমে রেখে নবীর কদম ধরে বলেছিলাম, হুজুর আমাকে একটু গোলামি করার জায়গা দেন, সেদিন থেকে আমি উমরকে আল্লাহ এত ক্ষমতা দিচ্ছে, এত সম্মান দিচ্ছে, এত ইজ্জত দিচ্ছে, এসব কিছু আমেনার লালের ওসিলা। জোরে বলুন সুবহানাল্লাহ। হে যুবক, হে আমার আব্বা জানেরা, আম্মা জানেরা, বোনেরা, শান্তি আমেনার রাসূলের কদমে আল্লাহ দিয়েছে, ওইখানে জোড়ো নিজেকে, শান্তি পাবে। যেমন কারেন্ট পেতে গেলে ট্রান্সমিটারের সঙ্গে জুড়তে হয়, সুন্দর ঘর আছে, লাইট আছে, পাখা আছে, সুইচ আছে, সব আছে, কিন্তু কারেন্টের ট্রান্সমিটার যেখান থেকে আসছে সেখানে যদি কানেকশন না জোড়ো, তাহলে তুমি বলো বলো, সব সুন্দর চেহারা, সুন্দর দাড়ি, সুন্দর টুপি, নামাজও আছে, রোজাও আছে, হাত মানে ফ্যান আছে, লাইট আছে, নামাজ আছে, রোজা আছে, বুঝতে পারছেন তো নাকি? উদাহরণ দিচ্ছি, সব আছে, আমেনার লালের সঙ্গে কানেকশন জোরে নে, আদব ও ভালোবাসার। নবীর মহব্বতের আলোচনা শুনতে চাই না, নবীর আদবের কথা শুনতে চাই না। নবীর যুদ্ধ মেয়েরাজে আল্লাহর আরশ ধন্য হয়েছে, শুনলোর বুকে ব্যথা হয়। নবী পাক রওজা মুবারকে আমাদের জন্য কাঁদছে, কথা বললে হাসি পায় যে কবে মরে গেছে এখনো নাকি কাঁদছে বলে। এরকম কিছু আছে না? নাই। এ তো নামাজ আছে, তার মানে পাকা আছে, লাইট আছে, রোজা আছে, সব আছে। রাসূলুল্লাহর সঙ্গে প্রেম আদবের ট্রান্সমিটারের সঙ্গে কানেকশন, তাহলে আলো জ্বলবে তো? এ তো বেকার, রাত্রি হাতড়াতে হবে, সব থাকার পরও সব শেষ। আমি বুঝাতে পারছি তো? শুনছো তো আমাদের যুবকরা? শুনছো তো? বড় বড় দাড়িওয়ালা, টুপিওয়ালা অনেক পীর সাহেব বেরিয়েছে, অনেক মৌলভী সাহেব বেরিয়েছে, আছে, আমি কারো ক্ষতি করছি না, আমি বোঝাবার জন্য বলছি। যে মৌলভী সাহেব, যে পীর সাহেব, যে ইমাম সাহেব, যে মৌলানা সাহেব, যে মুফতি সাহেব তোমাদের ঘরে রসুলের সঙ্গে জুড়তে চাইবে, তাদের কাছে যাবে, তাদের মাহফিলে বসবে, তাদেরকে পিয়ার করবে, তাদেরকে সম্মান করবে, তাদেরকে নজরানা দেবে। আহা, নবী পাইনি, নবীর গোলাম পেয়েছি, নবীকে দিলে নবীকে দিতাম, নবীর গোলামকেই দিই, এই ভালোবাসবে। ইনশাআল্লাহ একদিন দেখবে তুমি কামলিওয়ালার দিদার পেয়ে যাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। বিশ্বাসে মেলাই বস্তু, তর্কে বহুদূর। বিশ্বাস রাখো আমার রাসূলের সাথে।
আসেন বাবেরা বিদায় নেব। অসুবিধা হচ্ছে না তো? এ নওজওয়ানেরা, বিদায় নিবার আগে বলে দিয়ে যান, বদরের জমিনেতে 313 জন, হাতে ঢাল ছিল না, তরোয়ালও ছিল না, বল্লমও ছিল না, তীরও ছিল না। কি নিয়ে তারা কামিয়াবি হবে? তাদের কাছে একটাই জিনিস ছিল, যে পাওয়ারটা পৃথিবীর সমস্ত পাওয়ারের থেকে পাওয়ার, যে পাওয়ারটা পৃথিবীর সমস্ত শক্তির থেকেও শক্তি, যে পাওয়ারটা পৃথিবীর কোন ধন দৌলত দিয়ে কেনা যায় না, ওই পাওয়ারটা হলো ওই 313 জনের হৃদয়ে আমার নবী পাকের আদব, বিশ্বাস আর অগাধ প্রেম ছিল। থাকার পরও তারা ফারিস্তা পেয়েছে, কামিয়াবি হয়ে গেছে। আজ আমরা এত থাকার পরও আমরা কামিয়াবি হতে পারছি না কেন? আমাদের হৃদয়ে সেই ভালোবাসা নাই, আমাদের হৃদয়ে সেই নবীর উপরে বিশ্বাস নাই, আমাদের হৃদয়ে নবীর সঙ্গে সে তাওয়াল্লুক নাই। এই জন্যই তো আমরা ধ্বংস হয়ে যাচ্ছি। কেউ 500 বিক্রি, কেউ 1000-এ বিক্রি, কেউ 5 লাখে বিক্রি, কেউ 1 কোটিতে বিক্রি, কেউ 2টো বাথরুমে বিক্রি, কেউ একটা আলোতে বিক্রি, কেউ একটা গাড়িতে বিক্রি। ভালো ভালো আলেম, পীর সাহেব, পীরজাদা, মুফতি, মৌলানা, সমাজের মুসলিমদের রহনুমা বিক্রি হয়ে যাচ্ছে। তাহলে এই সমাজের কি করে কামিয়াবি হবে? এই যুবকেরা মনে রাখবে, কাউকে মাপার জন্য তার কারামত দেখার দরকার নাই, কাউকে মাপার জন্য তার খ্যাতি দেখার দরকার নাই, কাউকে মাপার জন্য তার কতটা এলেম আছে জানার দরকার নাই। তাকে মাপার জন্য সবথেকে উত্তম হলো রাসূলুল্লাহ সুন্নাতকে দেখো। মান আহাব্বা সুন্নতি, যে আমার সুন্নাত অনুযায়ী চললো, ফাকাদ আহাব্বানি, সে আমাকে ভালোবাসলো, যে আমাকে ভালোবাসলো, কানা মাই ফিল জান্নাহ, সে আমার সঙ্গে আল্লাহ পাকের জান্নাতি হয়ে যাবে। এই যুবকেরা তাহাজ্জুদ পড়ে আলহামদুলিল্লাহ, ভালো কথা। তাহাজ্জুদ থেকে যদি তার দিবানা হয়ে যাও, ঠকেও যেতে পারো, কোনো গ্যারান্টি নাই। কেননা সালাউদ্দিন আইবি যখন মসজিদে আকসাকে কামিয়াবি করেছিল, ফতে করেছিল, ওই ফতের আনন্দ পৃথিবী তখন খুশি বানাচ্ছিল। কিন্তু সালাউদ্দিন আইবি নিজের ঘরের মধ্যে মন মরা করে বসেছিল। ওই সময় তেনা সেনা প্রধানরা এসে বলেছিল, হুজুর, আমরা কয়েক লক্ষ রোম সাম্রাজ্যের বিরুদ্ধে লড়াই করে, কয়েক লক্ষ রোমের সেনাদের বিরুদ্ধে লড়াই করে মাত্র 12,000 সৈন্য নিয়ে আল্লাহ আমাদেরকে কামিয়াবি দিয়েছে। মসজিদে আকসা আমাদের দখলে এসে গেছে, আমাদের প্রথম কিবলা আমরা পেয়ে গেছি, জালিমরা পরাজিত হয়ে গেছে, সন্ত্রাসরা মিটে গেছে, আল্লাহ আমাদেরকে কামিয়াবি দিয়েছে। হুজুর, আপনি তো খুশি বানাবেন, তা না করে মন খারাপ করে আছেন কেন? এ যুবক, শুনে রেখে দাও, হযরত সালাউদ্দিন আইবি রাহমাহুল্লাহ কি বলেছিলেন? এ বিশ্বে আমার সেনা প্রধানেরা, আমি প্রকাশ্য দুশমনেরা কয়েক লক্ষ ছিল, তাদের অস্ত্র আমাদের থেকে অনেক উন্নত, তাদের পরনার ড্রেস আমাদের থেকে অনেক উন্নত, আমাদের দিকে মাত্র 12,000 ছিল। কিন্তু প্রকাশ্য দুশমন লক্ষ থাকার পরও আমরা আল্লাহর দয়ায় তাদের কাছে কামিয়াবি হয়ে গেছি। কিন্তু আমাদের সমাজে এখনো কিছু ছদ্মবেশী মুনাফিক দুশমন আছে, যারা হুবাহুব মুসলমানদের স্কলার হয়ে আছে, মুসলমানদের শায়েখ হয়ে আছে, মুসলমানদের ইমাম হয়ে আছে, মুসলমানদের রহনুমা হয়ে আছে, কিন্তু ভেতরে 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 তারা আমার নবীর উম্মাতগুলোর ঈমানকে লুটছে। তারা এমন করে ইসলামের দুশমনদের হয়ে কাজ করছে। এগুলোকে যদি শেষ না করতে পারি, আবার মসজিদে আকসা হাত থেকে বেরিয়ে যাবে। হুজুর, আমার যা ভেবেছিল আজকে দিনে সেটা ঘটেছে না ঘটেনি? হুজুর আমার বলেছিলেন, এই কথা শুনে তৎকালীন সময় মানুষ অতটা গুরুত্ব দেয়নি, কিন্তু হুজুর কারো কথা না শুনে একেবারে কাছের কিছু মানুষকে নিয়ে একটা গোয়েন্দা ডিপার্টমেন্ট তৈরি করলো। তাদের দ্বারা দিয়ে পৃথিবীর খ্যাতনামা চর্চিত যারা উলামা ছিল, শেখ ছিল, হযরত ছিল, দরবেশ দাবিদার ছিল, পীর দাবিদার ছিল, তাদের পিছনে গোয়েন্দা লাগিয়ে দিল। তারা মসজিদে গিয়ে ওই
সকল তাদের কাছে বসলো, মুফতি মৌলানাদের কাছে বসলো, তাদের কাছে বসে বিভিন্ন কোডে কথা বলতে লাগলো। সূর্য কখন ওঠে, পানি কখন হয়, বিভিন্ন কোডে কথা বলতে লাগলো। তারা তার জবাবটা দিতে লাগলো। ইমাম মনে করেছিল এগুলো আমাদেরই মানুষ, তাই সবাই চলে যাবার পর সালাউদ্দিন আইবির গোয়েন্দা করে তারা নিজেদের মানুষ মনে করে খাস কামরায় নিয়ে গেল। বিবিকে বলল মেহমানদারি করো। ইমাম সাহেব, মৌলানা মুফতি সাহেব সেদিন দেখা যায় ওই সালাউদ্দিন আইবির সৈন্যগুলোকে মদ আর শুকরের গোশত খেতে দিচ্ছে। ভেবে দেখুন তারা কারা। সেই দিনে এমন করে ওই গোয়েন্দা দপ্তর দ্বারা সালাউদ্দিন আইবি একটা দুটো নয় 3000 এমন করে ইসলামের দরদি যারা সেজে বসেছিল তাদেরকে সালাউদ্দিন আইবি কতল করেছিল। সেদিন যদি 3000 থাকতে পারে, আজকে বাংলার মানুষ ভেবে দেখো আমাদের সমাজে কত পিসে, কত মুফতি মৌলানা, কত ইমাম আলে হাফেজ কারি ঘুরে বেড়ায়, যারা ভেতরে 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 তারা ইসলামের দুশমনের সঙ্গে লেনদেনে রয়েছে, তারা ভেতরে ভেতরে আমাদেরকে ইমানের দিক দিয়ে কমজোর করে দিচ্ছে। তারা নামাজের বেলায় আলহামদুলিল্লাহ, রোজার বেলায় আলহামদুলিল্লাহ, হজের বেলায় আলহামদুলিল্লাহ, সবই আলহামদুলিল্লাহ। শুধু দুটো জায়গাতে তাদেরকে পাওয়া যাচ্ছে না, দেখে নিন। একটা হলো নবীর শান মর্যাদা আলোচনায় পাওয়া যায় না, অথচ নবীকে ছোট করতে চাইছে। আর একটা জায়গায় হলো নবীর দিনকে যারা ক্ষমতার জোরে মিটায় তাদের বিরোধীতে পাওয়া যায় না, অথচ তাদেরই দনদাস হয়ে তাদের দূষণ করতে লেগেছে। এই দিনে যদি আমরা এখনো সুধরে না যাই, আমরা যদি এখনো চেঞ্জ না হয়, আমরা যদি এখনো জেগে না উঠি, মনে রেখে দেবেন আজকে যেমন সোশ্যাল মিডিয়ায় দেখছে একদিনের বাচ্চা বমির আক্রান্ত হয়েছে, 5 দিনের বাচ্চা বমির আক্রান্ত হয়েছে, ছোট্ট ছোট্ট ফুটফুটে বাচ্চাগুলো বাপ মা খরা হয়ে গেছে, ঘর বাড়ি উজাড় হয়ে গেছে, সব ধ্বংস হয়ে গেছে। এ আমার নবীর দিবানারা, দাদা পীরের মুরিদের ঘরে ছেলেরা নিজের জীবনকে রিস্ক নিয়ে বলে যাচ্ছি, সেদিন আর বেশি দিন না ওই সিন তোমাদেরও হবে, তোমাদের ছবিটাও ফেসবুকে ছড়াতে থাকবে। এখনো সময় আছে, উঠে দাঁড়াও, ঐক্যবদ্ধ হও। মনে রেখে দেবে কোনো মুনাফিকের পিছনে ছুটবে না। মুনাফিক যদি ধর্মগুরু হয় তার পিছনেও ছোট না, মুনাফিক যদি সমাজের শাসকের পিছনে করে তারও পিছনে করো না। নিজের ক্ষমতার জন্য, নিজের কামিয়াবির জন্য, নিজের মসজিদ মাদ্রাসার জন্য, নিজের কালচারের জন্য, নিজের বেটিদের ইজ্জত বাঁচাবার জন্য, নিজেদের মা বোনের ইজ্জত আব্রু রক্ষার জন্য, নিজের মাদ্রাসা, নিজের কোরআনের জন্য, নিজের নবীর রেখে যাওয়া সুন্নতকে বাঁচাবার জন্য যে ক্ষমতার জোরে তারা আজকে মসজিদে আকসা মিটায়, যে ক্ষমতার জোরে তারা আজকে আমার দেশের মসজিদ মিটায়, যে ক্ষমতার জোরে তারা আমাদের বোরখা মিটায়, যে ক্ষমতার জোরে তারা আমাদেরকে সমস্ত সুযোগ সুবিধা থেকে মিটিয়ে দেয়, যে ক্ষমতার জোরে আমাদেরকে তারা মূর্খ বানিয়ে রেখেছে, ওই ক্ষমতাটা নিজেরা কামিয়াবি হও, দখল করো। ইনশাআল্লাহ সেদিন বেশি দূর নয়, ইমাম মেহেদী সাল্লাম আসবে, তিনার দ্বারা পৃথিবীর জমিনে আবার শান্তির কলেমার পতাকা উড়বে। আরো জোরে বলুন সুবহান। কিন্তু সেদিন তুমি কোন দিকে থাকবে? সেদিন তুমি কোন দিকে থাকবে ঠিক করো। এখন তুমি অভ্যাস করো, অভ্যাস করো। যে পাখির গু খাওয়া অভ্যেস না, খারাপ নেবেন না, তাকে যত ভালো মন্দ দাও সে ওই দিকে মুখ দেবে না, দেবে না। তার যাদের দালালি খাওয়া অভ্যেস, তাদেরকে যতই মেহেদি দেখাও আর ফেরেশতা দেখাও, সেই দালালির দিকে যাবে না, যাবে না। এখন থেকে নিজেকে প্রস্তুত তৈরি করো। দুটো জিনিস আসছে, একটা রহমানের পক্ষে, একটা শয়তানের পক্ষে। শয়তানের পক্ষে কানা এক চোখো আসছে, আর রহমানের পক্ষে ইমাম মেহেদী আলাইহিস সালাম আসতে চলেছে। জোরে বলুন সুবহানাল্লাহ। শয়তানের পক্ষে যে আসবে তাকে কিন্তু আল্লাহ অনেক পাওয়ার দেবে। আবার আল্লাহ সিস্টেমটা দেখুন আবার কেমন। শয়তানের পক্ষে যে আসবে সে লোকের বাপেদের কবরের কাছে, দাদুদের কবরের কাছে বলবে ওঠ ওঠ, উঠে পড়বে, উঠে তাকে খোদা বলে মানবে। শুনছেন তো? আর সে লোককে বলবে দেখেছিস
মরাকে জেন্দা যে করে সে কি খোদা, আই দেখ আমি জেন্দা করে দিলাম, আল্লাহ তাকেই পাওয়ার দিচ্ছে। আমাদের ঈমান পরীক্ষা নেবার জন্য অত সহজ। হ্যাঁ, তুমি দাওয়াত করার আগে হুজুর পরীক্ষা করছো, কেমন ওয়াজ করে রে, ভালো পড়তে পারে তো? হ্যাঁ, কি পরীক্ষা করে না করে না? তুমি সংসার করার আগে মেয়ে পরীক্ষা করছো, স্ত্রীটা ঠিক হবে তো, এলাকায় সব নাম টাম আছে তো, না খারাপ মেয়ে রে। তুমি আবার মহিলা, তুমি তোমার স্বামীকেও পরীক্ষা করছো, সবাই সবারটা পরীক্ষা করে নিচ্ছ, তা আল্লাহ তোমাকে আমাকে জান্নাত দেবে, একটু পরীক্ষা নিলে অসুবিধে? এই কি বলছেন, এমনি এমনি দেবে নাকি? একটু পরীক্ষা নেবে না নেবে না? বাজারে গেলে কেনার সময় মাল পরীক্ষা করো না করো না? কলসি কিনতে গেলে বাজিয়ে দেখে নিচ্ছ ফাটা নেই তো? হ্যাঁ, তাহলে কেন আপন হব, আমার করব? তাহলে আল্লাহ যখন আমাদেরকে তিনার জান্নাত দেবে, একটু পরীক্ষা নেবে না? তো পরীক্ষা নেবার জন্য সব থেকে বড় ফিতনা দাজ্জালি ফিতনা শুরু হয়ে গেছে। এখন সব দাজ্জালের ছেলেরা কাজ করছে। দাজ্জালের মূল লক্ষ্য হলো মানুষকে লোভ দিয়ে কিনে লাও। কি দেবে? সোনা দেবে, হিরে দেবে, জহরাত দেবে। আর তাদের ছেলেরা এখন কি দিচ্ছে? ফ্রিতে দিচ্ছে, ফ্রি। সামান্য 200-500 দিওয়াতে হাজি সাহেবের বিবিও লাইনে দাঁড়িয়ে গেছে। সমাজ আছে না নাই? হ্যাঁ, পর্দা জর্দা করে দিয়ে সব বেরিয়ে পড়েছে। কিসের লাইনে বাবা? না কিছু ফ্রিতে পাওয়া যাবে। কি হচ্ছে না? দাঁড়াও দাঁড়াও দাঁড়াও। আর দোষ তোমাদের কি দেবো? ভালো ভালো ঘরের ছেলে, তারাও তামাক খেয়ে বলছে সব ঠিক আছে, নিতে তো হবে, নিতে তো হবে, নিতে হবে, ঠিক আছে। কেন হাজি সাহেব যে নিতে পারলো না? বিবিটাকেই পাঠাতে হবে। বলছে সিস্টেম এটা, মহিলা ছাড়া দেবে না। বলছে এইটাই তো শয়তানের প্ল্যান। কেন ইসলামে নারীদের বেপর্দা হওয়া কি? জোরে বলো, হারাম। তাই শয়তানরা দেবো তো হারাম কাজ করিয়ে দেবো, যাতে এটার উপরে আল্লাহ নারাজ হয়। শয়তান চিনতে পাচ্ছেন না? পারেন না? বুঝতে পারছেন তো? আর একা কত চিল্লাবেন? শয়তানদের দিকে আবার অনেক লোকও আছে। আমাদের অনেক ধর্মগুরু, অনেক মুফতি মৌলানা সব শয়তানের দিকে চলে গেছে। কথা বুঝাচ্ছে না? তেতে কি টেনশন হচ্ছে নাকি আপনাদের? এই টেনশন হচ্ছে,